সুবহানাল্লাহ। মানুষ আল্লাহ কয় প্রকার সৃষ্টি করতে বলে যাবে। আল্লাহু আকবার। বুঝিনি আরেকটা দুই শব্দ ধরে দিয়ে এটা কিন্তু বুঝাই যাবেন। ওই যে বৈশ্য মিলা তা খাওয়াই মিলা এটা বুঝাই দিবে। বুঝছেন? এটা বুঝাই দিবে। এ কয় কি মাটির নবী, আবার কয় কি আমি ইব্রাহিম কি বাদ করবি আমার নবী বার করব। মানে ইব্রাহিম পারবি সালাম নবীটাও যায় না। কষ্ট হয় আপনাদের? এখন আমি আপনাদের সাবজেক্টের মধ্যে যাব। আচ্ছা বলেন, আল্লাহর নবী কি নূর না মাটি? আর একটু বলেন জোরে। সবাই বলেন না, আর আবার বলেন আল্লাহু আকবার বলেন। আমি কি এই প্রসঙ্গে একটু আলোচনা করতে পারি? আচ্ছা, এই আলোচনার পূর্বে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি। আচ্ছা বলেন, আমরা কিসের তৈরি? মাটির তৈরি? কিসের? আমরা আমরা মাটির তৈরি না, এটা বাস্তব কথা। হ্যাঁ, আচ্ছা আমি বিশ্লেষণটা ভেঙে দেই, তাহলে কি ভালো হবে? কে কিসের তৈরি এই সম্পর্কে জানতে হলে কোরআনের দিকে তাকাইতে হবে। যারা মাটির ব্যবসা করেন, যারা মাটি নিয়ে পয়রা আছেন যে নবী মাটির তৈরি, আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে কোরআনের দিকে ফিরায় আনতে চাই। দেখো, এই নবী অনেক দূরের কথা, নবী অনেক উপরের কথা। মৌলবী সাহেব, তুমি নবীকে মাটি বলে সিদ্ধান্ত নাও, মাটি বলে সাব্যস্ত করো। তার পূর্বে তুমি চিন্তা করো, তুমি মৌলবী নিজেও মাটির তৈরি নয়। এই পৃথিবীতে একমাত্র মাটি দিয়ে তৈরি, কাদা মাটি ছেড়ে ছেড়ে মাটি দিয়ে সরাসরি একজন ব্যক্তিকে আমার আল্লাহ পাক তৈরি করলেন। ওই ব্যক্তি আর কেউ নয়, ওই ব্যক্তি হলো আদম আলাইহিস সালাম। ওই ব্যক্তি হলো আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নাস। আল্লাহ বললেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। খেয়াল করেন, আল্লাহ কয় আমি আল্লাহ পাক শুকনা খরখরা মাটি দিয়া কাদা বানায়া ওই মাটি দিয়া আমি আল্লাহ ইনসান তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। মাটি দিয়ে আমি আল্লাহ ইনসান বানাইছি। কি বানাইছে? ইনসান। ইনসান মানেই তো মানুষ, মানুষ মানেই সব মানুষ না। এই মৌলবী সাহেব, তুমি যে ফতোয়া দাও, আল্লাহ পাক আরো আয়াত আছে অনেকগুলি, আমি সবগুলো আয়াত টানছি না, একটা আয়াত দিয়ে বলতেছি। যতগুলি আয়াতে মাটির কথা আমার আল্লাহ পাক বললেন, মাটি দিয়ে আমি আল্লাহ ইনসান বানাইছি। আমার আল্লাহ পাকের যতগুলি জায়গায় ইনসানের কথা মাটি দিয়ে তৈরি, ততগুলি জায়গায় যতগুলি তাফসীরের কিতাব পড়েছি গো, সমস্ত তাফসীর কারকগণ বললেন এই মাটি আর কেউ নয়, এই মাটি দিয়ে তৈরি একমাত্র খলাকহু আদম। এই মাটির দ্বারা তৈরি হলো শুধুমাত্র বাবা আদম। খলাকহু আদম, শুধুমাত্র বাবা আদমকে মাটি দিয়ে বানাইছে। এই পৃথিবীতে আদম নবী ছাড়া অন্য কাউকে আমার আল্লাহ পাক মাটি দিয়ে বানায় নাই। তাইলে বলবেন, হুজুর আমরা কি দিয়ে তৈরি? আমাদেরকে আল্লাহ কি দিয়ে বানাইলো? আমাদেরকে আমার আল্লাহ কি দিয়ে বানাইলো? সেই প্রসঙ্গে যদি ওয়াজ করতে যাই, বয়ান করতে যাই, কোরআন খোলেন সূরা ফুরকান আয়াত নাম্বার 54 মানে 54। জোরে বলেন কত? যদি কারো মোবাইলের মধ্যে কোরআন শরীফের সফটওয়্যার থাকে, নগদ বাই করেন, নগদ বাই করে দেখেন সূরা ফুরকানের 54 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক কি বললেন, আমার আল্লাহ আপনাকে আমাকে কি দিয়া তৈরি করলেন, সেই ঘোষণা আমার আল্লাহ কোরআনের মধ্যে দিয়া দিয়েছেন। আল্লাহ বলেন, এই পৃথিবীর মুসলমান
শোনো শোনো, আমার আল্লাহ পাক মানুষদেরকে কি দিয়া তৈরি করলেন, মানুষদেরকে কি দিয়া সৃষ্টি করলেন, সেই সম্পর্কে আমার আল্লাহ সূরা ফুরকানের মধ্যে জানায় দিলেন, ও হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশার। আমার আল্লাহ পাক কয়, ও হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশার, আমি সেই আল্লাহ যেই আল্লাহ, আমি সেই আল্লাহ যেই আল্লাহ খলাকা সৃষ্টি করেছি মিনাল মাই বাশার, আমি আল্লাহ বাশার তৈরি করেছি, মানুষ তৈরি করেছি মিনাল মা, আমার আল্লাহ কয় পানি দিয়া আমি আল্লাহ পাক মানুষ বানাইছি। মিনাল মাই, মা শব্দের অর্থ হলো পানি। যারা বলেন কি মা শব্দের অর্থ হলো পানি। আল্লাহ কয় খলাক মিনাল মাই বাশার, আমি আল্লাহ পাক পানি দিয়া মানুষ বানাইছি। সুবহানাল্লাহ। এখন বেজাল তো একটা লাগা গেল, এক আয়াতে কয় মাটি দিয়া ইনসান বানাইছি, আবার এখন কয় পানি দিয়া বানাইছি, বেজাল তো একটা লাগা গেছে। কথা কোন না কে? কোরআনের এক আয়াতে আল্লাহ কয় পানি দিয়া বানাইলাম, আর এক আয়াতে কয় মাটি দিয়া বানাইলাম। কোনটা মানবেন? এই মানার জন্য, বোঝার জন্যই তো তাফসীর পড়তে হয়। তোমরা তাফসীর সঠিকভাবে না পড়ার কারণে, তাফসীর না জানার কারণে তোমরা এই ব্যাখ্যা বিশ্লেষণ সঠিকভাবে নিজেও বোঝো না, মানুষদেরকেও বোঝাইতে পারতেছ না। তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়ে অসংখ্য তাফসীরের মাহফিল হয়। এখন কথা হলো বাবা, তাফসীর যদি সঠিক মতো নিজে না জানি, কেমনে মানুষদেরকে বোঝাবো? এই খলাকা মিনাল মাই বাশার, এই আয়াতের দ্বারা আল্লাহ পাক বললেন আমি আল্লাহ পানি দিয়ে মানুষ বানাই। এই পানি কোন পানি? এই পানি কিন্তু এই স্পা ওয়াটার নয়, এই পানি কিন্তু গঙ্গার পানি নয়, এই পানি জমজমের পানি নয়, এই পানি আপনার পুকুরের পানি নয়, এই পানি পদ্মার পানি নয়, এই পানি টিউবওয়েলের পানি নয়, এই পানি ইন্দ্রার পানি নয়। এই পানি কোন পানি? এই পানি সম্পর্কে আমার আল্লাহ কয় লুতফাতাম মিন তিন, আমার আল্লাহ কয় আমি আল্লাহ লুৎফা নামক একটা পানি আছে রে, ওই লুৎফা দিয়া আমি আল্লাহ মানুষ বানাই। কি দিয়া মানুষ বানায়? কথা কি বোঝা যায়? আল্লাহ কয় লুৎফাতাম মিন তিন, লুৎফা থেকে আমি আল্লাহ পাক মানুষ তৈরি করেছি। লুৎফাটা কি? লুৎফাটা কি আমরা স্বভাবত বুঝতে পারবো, লজ্জার কোনো ব্যাপার নয়, বোঝার জন্য বলছি। আমার আপনার মা এবং বাবা দুইজনের মিলনের মাধ্যমে একটা বীর্য আসে, এই বীর্যকে বলা হয় আরবিতে লুৎফা। এই বীর্যটা যখন বাবার সেকেন্ড থেকে মায়ের রেহেম মুবারকের মধ্যে প্রবেশ করে, আমার আল্লাহ পাক মায়ের রেহেম মুবারকের মধ্যে এই পানি দিয়া, এই বীর্য দিয়া, এই লুৎফা দিয়া মায়ের পেটের মধ্যে আমার আল্লাহ পাক সন্তান তৈরি করে। একটা মাংসপিণ্ড থেকে, রক্তপিণ্ড থেকে, মাংসপিণ্ড থেকে শুরু করে আস্তে আস্তে করে হাড্ডি তৈরি করে করে আমার আল্লাহ পাক মায়ের পেটের মধ্যে থেকে পানি দিয়া আমার আল্লাহ পাক আস্তে 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 মায়ের পেটের মধ্যে আমার আল্লাহ একটা সন্তান তৈরি করে। এই সন্তানটা বড় হয়, প্রসব হওয়ার পরে এই মানুষটা তৈরি হয়। আমার আল্লাহ পাক কয় ওই মানুষদেরকে মায়ের পেটের মধ্যে থেকে যাদেরকে আমি আল্লাহ পাক বানাইলাম, মায়ের পেটের মধ্যে থেকে আমি আল্লাহ পাক যাদেরকে তৈরি করলাম, ওদেরকে আমি আল্লাহ লুৎফা তথা পানি দিয়ে তৈরি করেছি। কথা বোঝা যায়নি? আল্লাহ কয় লুৎফা দিয়া মানুষ বানাই, মিনাল মাই বাশার, পানি দিয়া মানুষ বানাই। এই পানি দিয়া যারা তৈরি গো, এই পানি দিয়া কিন্তু আদম নবীকে আল্লাহ বানাই নাই। আদম নবীকে বানাইছে। আদম নবী তো কারোর থেকে আসে নাই, ওনাকে কেদা সিনা বানানো হয়েছে। এরপরে আমরা যারা পর্যায়ক্রমে আদম থেকে শুরু করে এ পর্যন্ত আমরা যারা এসেছি, আমাদের মধ্যে আবার ভাগ আছে, ওটা পরে বলতেছি। আমরা যারা, আপনারা যারা, আমরা মায়ের পেটের মধ্যে থেকে জন্মগ্রহণ করেছি। আচ্ছা বলেন, মায়ের পেটের ভিতরে কি এক খাবলা মাটি দিছিল না পানি দিছিল? এ কথা কয় না। তুমি নিজেও তো মাটির তৈরি না, তুমি কেমনে বলো নবী মাটির তৈরি? তুমি তো পানির তৈরি, তুমি লুৎফার তৈরি। তুমি মায়ের রেহেমে লুৎফার থেকে, পানির থেকে আস্তে আস্তে 10 মাস 10টা দিন পায়ের মধ্যে থেকে, পেটের মধ্যে থেকে থেকে আমার আল্লাহ পাক তোমাকে তৈরি করলেন। তুমি হলে পানির দিয়া তৈরি। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা এইবার বলেন হযরতে ঈসা, হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসাকে বলা হয় রূহুল্লাহ। আচ্ছা বলেন ঈসা নবীকে আল্লাহ পাক কি দিয়া বানাইলো? আরেকটা প্রশ্ন আপনাদেরকে করি।
জানেন কেউ? ঈসা নবীকে আমার আল্লাহ পাক কি দিয়া সৃষ্টি করলেন, কি দিয়া তৈরি করলেন? হযরতে বিবি মারিয়াম আলাইহিস সালাম, ওনাকে আমার আল্লাহ পাক বিবাহ না দিয়েই ওনার পেটের মধ্যে একটা সন্তান দিয়েছিলেন, তিনি হলেন হযরতে ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ বলুন। বিবাহ হয় নাই, আমার আপনার আব্বা আম্মার বিবাহ হয়েছে, বিবাহের মাধ্যমে দাম্পত্য জীবন হয়েছে, তারা যখন মিলন করলেন আমাদের তখন জন্মগত সূত্রপাত হলো, কিন্তু বিবি মারিয়ামের বিবাহ হয় নাই, ওনার পেটের মধ্যে সন্তান আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে দিবেন? কোনো মিলন হয় নাই। হযরতে জিবরিল আমিন আসলেন, আল্লাহর হুকুমে একটা ফুঁক দিলেন। কি দিলেন? ফুঁক, বাতাস। এই বাতাস দিয়ে ফুঁক দ্বারা বিবি মারিয়াম গর্ভবতী হয়েছে। বিবি মারিয়াম ফুঁকের দ্বারা। আচ্ছা, এখানে মাটিও নাই, পানিও নাই। ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাক রূহুল্লাহ বলা হয় কেন? ফুঁক দিয়া ওনাকে আমার আল্লাহ পাক বিবি মারিয়ামের গর্ভের মধ্যে ওনাকে আমার আল্লাহ পাক আনলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে ঈসা নবীকে আমার আল্লাহ মাটিও দেয় নাই, পানিও দেয় নাই। আচ্ছা, কোন মাটি পানি ছাড়া যদি আল্লাহ ঈসা নবীরে বানাইতে পারে, নূর দিয়ে আমার নবীকে বানাইতে পারেনি? জোরে কোন না কে? এগুলা উফামা দিচ্ছি, দলিল দেব নবীর নূর না মাটি, এগুলো উফামা দিচ্ছি বোঝার জন্য, আপনাদের বিচক্ষণ করার জন্য, বিচক্ষণতার জন্য, বোঝার জন্য, সহজ করার জন্য। বিশ্লেষণ, ব্যাখ্যা বিশ্লেষণ আমি করব, বিচার আপনারা করবেন। কথা বোঝা যায়? তাহলে বোঝা যায় আমরাও মাটির তৈরি না, আমরা পানির তৈরি। ঈসা নবী মাটির তৈরিও না, পানির তৈরি না, উনি হলো ফুকের তৈরি, মানে বাতাস দিয়ে তৈরি। আর হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক কি দিয়ে তৈরি করলেন, এটাও জানার বিষয়। হযরতে হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আদম নবী একা একা ভালো লাগে না, কয় আল্লাহ একজন সাথী লাগবে, সঙ্গী লাগবে। কিভাবে আমার একা একা দিন কাটে না, জান্নাতের ভিতরে খাওয়া দাওয়া করে ভালো লাগে না। আল্লাহ কয় বন্ধু গো, আপনার জন্য একজন সহপাঠী বানাবো, আপনার বন্ধু, আপনার জন্য একজন সহপাঠী বানাবো, আপনার সঙ্গে একজন খেলার সাথী বানায় দিব। কিভাবে বানাবো? আমার আল্লাহ পাক বাবা আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে একটা হাড্ডি নিয়ে, বাঁকা হাড্ডির দ্বারা আমার আল্লাহ পাক হযরতে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবীর বাম পাজরের হাড্ডি দিয়ে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন, ঈসা রূহুল্লাহকে ফু দিয়ে তৈরি করলেন, আমাদেরকে পানি দিয়ে তৈরি করলেন। যতগুলি আয়াত কোরআনের মধ্যে আছে রে, আমার আল্লাহ বললেন মাটি দিয়ে আমি ইনসান তৈরি করেছি। ওই ইনসান আর কোন ইনসান নয়, ওই ইনসান আমরা নয়, ওই ইনসান হলো খলাকাহু আদম, নবী আদম। কথা কি বোঝা যায়? আমার নবীকে আল্লাহ কে দিয়ে তৈরি করলেন? আপনার এলাকায় মুরগি আছে না? মুরগির জন্ম এবং সৃষ্টি দিয়া হলো দুইবার। কয়বার? মানে একবার হলো মুরগির ডিম পারে, পারে না? এই ডিমটা আবার তাপ দিতে হয়, 21 দিন না কয়দিন যেন তাপ দিয়া ওই ডিম থেকে আবার বাচ্চার প্রসব হয়, তাই নয় কি? এখন মুরগির জন্ম হয় কয়বার? দুইবার, মানে সৃষ্টি এবং জন্ম। একবার ডিম্ব আকারে, ওইটা আবার তাপ দিয়ে ওটার থেকে তারপরে বাচ্চা হয়। তাহলে কয়বারে হয়? দুইবারে। আমার নবীকে আমার আল্লাহ পাক সর্বপ্রথম ডিম্ব আকারে বানাইছে। কি আকারে? ওই যে আমি যেই কথাটা বললাম, তাফসীর ইবনে আব্বাসের মধ্যে এসেছে এই হাদিসটা। সুবহানাল্লাহ বলেন। এরপরে হাদিসে কুদসির মধ্যে হাদিসখানা উল্লেখ, অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসখানা উল্লেখ আছে। এখন আল্লাহ পাক ডিম্ব আকারে সর্বপ্রথম নবীকে বানায়া এই নূরটাকে আমার আল্লাহ পাক বিভিন্ন সূরত দান করলেন, কখনো ময়ূর সূরত, কখনো তারকা রূপে, বিভিন্ন রূপে আমার আল্লাহ পাক নবীর নূর মুবারককে আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ময়ূর রূপে কখনো রাখলেন, তারকা রূপে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম একদিন প্রশ্ন করলেন, আল্লাহর নবী প্রশ্ন করলেন, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি জানি না, তবে আমার একটা কথা বড় মনে পড়ে যায়। আমার আল্লাহ পাক যখন আমাকে তৈরি করলেন, তৈরি করার পরে আমি দেখলাম আকাশে একটা তারকা দেখা যায়। ওই তারকাটা ৭০,০০০ বছর জ্বললো, ৭০,০০০ বছর জ্বলার পরে আবার অস্ত গেল, আবার ৭০,০০০ বছর পরে আবার উদয় হলো, আবার অস্ত গেল, এরকম ৭০,০০০ বছর পরে উদয় হয়, আবার অস্ত যায়। এরকম ভাবে অস্ত এবং উদয় হওয়া এরকম ভাবে আমি জিবরিল ৭২,০০০ বার দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বয়স কত মনে নাই, কিন্তু আমি এটা ৭২,০০০ বার উদয় হওয়া এবং ডুবে যাওয়া, অস্ত যাওয়া আমি দেখেছি। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বললেন, এ পৃথিবীর মুসলমান শোনো, আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আখি জিবরাইল, আল্লাহর কসম করে বলি, ও জিবরাইল শোনো শোনো, ওই তারকাটাই ছিলাম আমি নবী, ওই তারকাই ছিলাম আমি নবী। আমার আল্লাহ পাক কখনো নবীকে ময়ূর রূপে, তারকার রূপে, বিভিন্ন রূপ দিয়া আমার আল্লাহ পাক বাবা আদম আলাইহিস সালামের সেকেম হইয়া বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করলেন। আল্লাহ পাক রূহ দেয়, ভিতরে রূহ থাকে না, রূহ কয় আল্লাহ ভিতরে অন্ধকার, আল্লাহ থাকতে পারি না, আলোর ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ কয় বন্ধু আলোর ব্যবস্থা করতেছি। আমার আল্লাহ পাক নূরে মুহাম্মাদি, ওই নূরে মুহাম্মাদির ঝলক দিয়া আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালামের ভিতরে সিনাটা আলোকিত করে দিলেন। আমার রূহ দেওয়ার পরে রূহ কয় আল্লাহ এখন বড় শান্তি লাগে আলোকিত ভিতরে, এত সুন্দর জায়গা আমি আর কখনো বাড়াইতে চাই না, আল্লাহ আমাকে এখান থেকে বাহির করবেন না। আল্লাহ কয় রূহুরে, না না না, এখান থেকে তোকে আবার বাহির হইতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ কয় প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এ রূহু, রূহুরে ভিতরে থাকতে পারবে না, আবার তোমাকে টেনে বাইর করা হবে। রূহু কয় আল্লাহ এত সুন্দর জায়গা থেকে আমি আর বাড়াইতে চাই না। আল্লাহ কয় বাড়াইতেই হবে। আল্লাহ ধমক দিলেন, এই রূহুর ভিতরে একটা কম্পন তৈরি হয়ে গেল, রূহটা কাঁপতে থাকে এখনো ভিতরে পর্যন্ত। মানুষের রূহুর ভিতরে হরদম হর নিঃশ্বাসে ধরপড় ধরপড় শব্দ হয়। যদি মানুষ বেশি একটু ভয় পেয়ে যায়, দেখবেন বেশি হার্টবিট শুরু হয়ে যায়। হার্টবিট বেশি কাঁপার কারণে অনেক সময় হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে মানুষ হার্ট অ্যাটাক করে অনেক সময় মারা যায়। এই রূহটা এখনো পর্যন্ত কম্পন করতেছে, এই মৃত্যুর ভয়ে কোন সময় জানি বাড়িয়ে যাইতে হয়। আদম নবীর ভিতরে দিলেন, আস্তে আস্তে সকল নবী রাসূল হয়ে, বিভিন্ন নবী রাসূলদের সেকেম হয়ে, নূহ নবীর কিস্তি হয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে, আমার আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালাম হয়ে, আমার আল্লাহ পাক এই নূরে মুহাম্মাদিটা আমার আল্লাহ পাক আব্দুল্লাহর রহিমের মধ্যে আনলেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহর রহিম থেকে মা আমিনার রহিমের মধ্যে যাওয়ার পরে মা আমিনা এবং আব্দুল্লাহর মধ্যে কোনো যৌন মিলন হয় নাই। আল্লাহ পাক এই রূহটা ট্রান্সফারের মাধ্যমে আব্দুল্লাহর রহিম সেকেম মুবারক থেকে মা আমিনার রহিম মুবারকে নূরে মুহাম্মাদি ট্রান্সফার করার কারণে মা আমিনা গর্ভবতী হয়েছে। দুনিয়ার মুসলমানেরা যারা, দুনিয়ার সমাজে আমাদের মা বোনেরা এরা গর্ভবতী যখন হয় দেখবেন এদের অনেক অসুবিধা হয়, অনেক কষ্ট হয়, পেটের মধ্যে ব্যথা হয়, বিভিন্ন সমস্যা। মা আমিনা ডাক দিয়া কয়, দুনিয়ার মুসলমান শোনো শোনো, আমার পেটের মধ্যে যে কি আছে, আমি যে গর্ভবতী হয়েছি কিনা আমি নিজে অনুভব করতে পারি না, আমার কোনো সমস্যাই মনে হয় না। সুবহানাল্লাহ। আমাদের কান্দে দুজন ফেরেশতা আসেনি? আচ্ছা, ফেরেশতা দুজন তো আছে, তা কখনো বার মনে হয়, ওয়েট মনে হয়? আপনি চা খাইতেছেন, ওরা কি কয় যাবো এক কাপ দাও? কোনো কিছুই অনুভব করা যায় না। আল্লাহর ফেরেশতা হলো নূরের তৈরি, নূরের তৈরি ফেরেশতা ভিতরে আপনার কান্দে থাকার কারণে আপনি অনুভব করেন না, বুঝতেই পারেন না কোথায় আপনার ফেরেশতা আছে কি আছে না, আপনি নিজেও বুঝেন না। আমার নবী নূরের তৈরি, নবীর ডিম্ব নূরি মা আমিনার রহিম মুবারকে যাওয়ার পরে, ওই নূরি খণ্ড ভিতরে যাওয়ার পরে মা আমিনা গর্ভবতী হলেন। মা আমিনা কয়, নূরে মুহাম্মাদি আমার ভিতরে আছে, আমি কিছুই অনুভব করি না, বুঝতেই পারি না আমি গর্ভবতী কিনা। যারা বলেন সুবহানাল্লাহ। মা আমিনা যখন রহিম প্রস্রাব মুবারক হবে, যখন মাউলুদ হবে, যখন মিলাদ হবে, আগমন হবে রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাক চারজন জান্নাতি মহিলাকে মা আমিনার ঘরের মধ্যে হাজির করে দিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। জান্নাত থেকে চারজন মহিলা আসলেন। হযরত হাওয়া আলাইহিস সালাম, বিবি আসিয়া আলাইহিস সালাম, হাজেরা আলাইহিস সালাম এবং হযরত হাজেরা আলাইহিস সালাম এবং বিবি মারইয়াম আলাইহিস সালাম, এরা চারজন আসলেন, আগমন করলেন মা আমিনার কুড়ে ঘরের মধ্যে। আমার রাসূলুল্লাহর আগমন হবে, মাওলুদ হবে, নবীজি দুনিয়ার মধ্যে আগমন করবে, আমার নূরের নবী দুনিয়ার মধ্যে আসবে। এখন চারজন জান্নাতি মহিলা নবীর কদম মোবারক রিসিভ করার জন্য মা আমিনার ঘরের মধ্যে আগমন হয়ে গেল। আকাশ থেকে লক্ষ লক্ষ ফেরেশতা মণ্ডলী মা আমিনার কুড়ে ঘর ঘেরাও করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর সালাম দেয়। আল্লাহু আকবার বলেন। আকাশ থেকে লক্ষ লক্ষ
কোটি কোটি ফেরেশতা মণ্ডলী এসে মা আমিনার কুরে ঘর ঘেরাও করে সালাম দেয়। দুজন ফেরেশতা এসে মা আমিনার কুরে ঘরের দরজার সামনে লাঠি নিয়ে দাঁড়িয়ে যায়। কোনো মানুষ প্রবেশ করতে পারবে না, কারণ চারজন জান্নাতি মহিলা মা আমিনার ঘরের মধ্যে নবীজির রিসিপশনের জন্য এসেছেন। আমার নবী দুনিয়ার মধ্যে আসবে, মা আমিনার গর্ভ থেকে, পেট মোবারকের থেকে, রেহেম মোবারকের থেকে আমার নবীজি দুনিয়ার জমিনে আগমন করবেন। আমার নূরে মুহাম্মাদি দুনিয়ার মধ্যে আগমন করবেন। আমার আল্লাহ পাক কয়, বন্ধু আপনাকে সম্মান আমি আল্লাহ পাক দিয়েছি। আপনার জন্য যেভাবে হয়েছে মায়ের একটা নির্ধারিত জায়গা দিয়ে, স্থান দিয়ে সন্তান প্রসব হয়, আমার আল্লাহ কয় আমি আল্লাহ ওই জায়গা দিয়ে আমি আমার নবীকে প্রসব করাবো না। আমার আল্লাহ পাকের কুদরতি সিজারের মাধ্যমে মা আমিনার পেট মোবারক অটোমেটিক ফেলে দিল হলো। আমার আল্লাহ পাক কুদরতি সিজার করে আমার নবীকে পোশাক পরিহিত অবস্থায়, সুরমা ব্যবহার, আমার নবীর সুরমা ব্যবহৃত অবস্থায়, টুপি মাথায় দেওয়া, খাতনা করা অবস্থায় আমার নবীকে আমার আল্লাহ পাক জমিনের মধ্যে প্রসব করাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি পোশাক পরিহিত অবস্থায় এই জমিনের মধ্যে আগমন করলেন। আমার নবী খাতনা করা অবস্থায় আগমন করলেন। আমার নবী চোখে কাজল নিয়ে আমার নবী আগমন করলেন। সুরমা ব্যবহার করে আমার নবী আসলেন, টুপি মাথায় দিয়ে পোশাক পরিহিত অবস্থায়। মা আমিনা ডাক দিয়া কয়, এই পৃথিবীর মুসলমান শোনো শোনো, খোদার কসম করে বলি, আমার মা, আমার সন্তান, কলিজার টুকরা সন্তানের লজ্জা স্থান আমি মা পর্যন্ত আমার সন্তানের লজ্জা স্থান আমি জীবনে কোনোদিন দেখতে পারি নাই। তোমার আমার মা আমিনা ডাক দিয়া কয়, আমার সন্তানের লজ্জা স্থান জীবনে কোনোদিন আমি দেখতে পারি নাই। এ মৌলবী, তোমার লজ্জা স্থান আমার লজ্জা স্থান। ছোটবেলায় কত মানুষ দেখলো, দেখছে কি দেখি নাই? ছোটবেলায় তো যখন আমাগো সময় তো বড় ভাইও আমরা ল্যাংটায় ঘুরে বেড়াতাম, কত ঠিক কিনা? হাফ প্যান্ট পরতেছি কত বয়স হওয়ার পরে, ল্যাংটয়া ঘুরছি, আমাকে লজ্জা স্থান কত মানুষ দেখলো, আমার নবীর লজ্জা স্থান কেউ দেখতে পারলো না। আমি না কই আমি দেখি নাই। এখন চারজন মহিলা রিসিপশন করতেছেন, আমার নবীর আগমন হবে কুদরতি সিজার দিয়ে। আমার নবীজির আগমন হলেন আব্দুল মুত্তালিব, নবীজির দাদা আব্দুল মুত্তালিব খানায় কাবার মুআল্লিম ছিল। খানায় কাবা পরিষ্কার করতেছে, হঠাৎ দেখে আব্দুল মুত্তালিব খানায় কাবা মা আমিনার কুরে ঘরের দিকে হঠাৎ কেমন যেন ঝুঁকে সিজদার মতো পড়ে আল্লাহর দরবারে জিকির করে ধরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কয়, খানায় কাবা, কারণ কি তুমি কেন এরকম ভাবে সাজদার মধ্যে ঝুঁকে গেলে? তুমি কেন ঝুঁকে গেলে? খানায় কাবা থেকে জবাব আসতেছে, আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, শোনো শোনো, আমি হলাম খানায় কাবা। তামাম পৃথিবীর মুসলমানেরা আমি কাবার দিকে ফিরে ফিরে সাজদা করে, আমি কাবার দিকে ফিরে নামাজে পড়ে, আমি তামাম পৃথিবীর কাবা। এ আব্দুল মুত্তালিব, শোনো শোনো, আমি কাবারও একটা কাবা আছে রে, আমি কাবার কাবা জমিনে আগমন করেছে, আমি কাবার কাবা ধরার জমিনে এসেছে গো, আমার কাবাকে আমি একটু সাজদা করে ভক্তি করে নিলাম। এই পৃথিবীতে আমার কাবা আগমন করেছে, আমি কাবা জমিনের মধ্যে এসেছে, আমার কাবার সম্মানে আমার কাবাকে আমি একটু সিজদা করে নিলাম। এজন্য আমরা আমার নবীর টাইটেল দিতে যায়, আমরা কই নবী হলেন কাবার কাবা। আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার পরাণের, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনার নূরে সৃজনেইব। কথা কন না, ঠিক কিনা? হায় হায়, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনার নূরে সৃজনেই ভুবন। আল্লাহর নবী
নূরের নবী গো আপনি নবী আমার জীবন বন বলেন আপনি নবী আমার ফল যে দেখাছে আপনাকে দজক হারাম হইয়াছে জীবন তাহার ধন্য হই সে বলে যে দেখাছে আপনাকে জীবন ধন্য হইয়াছে জীবনে তার স্বাদ মিটে সে আল্লাহর নবী নূরের নবী গো আপনি বন বলেন আপনি নবী আমার কষ্ট হচ্ছে পিছনের বাইরে কিন্তু গান নাই নবী কি জীবনের জীবন না নবী কোথায় আছে একটু বলবো আল্লাহ কয় আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আল্লাহ দিয়া কয় আন্নাবিয়্যু আমার নবী এত নিকটে তোমার মুমিন যারা মুমিনের এত কাছে আমার নবী আমার আল্লাহ কয় আওলা বিল মুমিনিন মুমিনের জানের চাইতেও নিকটে আমার নবী মুমিনের জানের চাইতেও নিকটে আমার নবী মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম আবার অনেকে নবীকে বড় ভাই বলেন অনেকে নবীকে দুলা ভাই বলেন আছে না কয় বড় ভাই আমি কই তোমাগো কিভাবে দুলাভাই হয় আল্লাহ কয় আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ কয় পৃথিবীর মুসলমান শোনো নবীগণের বিবিগণ মুমিনদের জন্য হলো মা ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম নবীগণের বিবিগণ মুমিনদের মা এ কথা কার ঘোষণা জোরে কোন কার এখন বিবি যদি মা হয় আপনার যিনি মা তার যিনি স্বামী উনি আপনার ভাই নেই কি হয় বাবা বাবাকে বাবা বলতে যারা লজ্জা পাও কষ্ট পাও এ পোকাফল পুরা শোনো শোনো কাল ময়দানে হাসরে আমার নবী তোমরা চিনতে পারবে না কারণ তুমি তোমার বাবাকে এই দুনিয়া থেকে চিনতে পারো নাই তুমি তোমার বাবার কাও ভাই তোমার মতো মূর্খ আর নাই কথা কোন ঠিক কিনা এটা গাজা খুরি তোর বাবারে তুই ভাই কেমনে কইস রে নবীগণের বিবিগণ যদি মা হয় সার্টিফিকেট যদি আমার আল্লাহ দেয় তার স্বামী যদি ভাই হয় এই কথা কোন মুসলমান মেনে নিতে পারে না উনি আমাদের রূহানি পিতা সুবহানাল্লাহ আমাদের রূহানি পিতা আমার নবী এগুলো বুঝতে হবে ভাই বলা যাবে না নবী আমাদের ভাই না নবী কি ভাই এরপরে আসেন আল্লাহর নবীর মিলাদ হচ্ছে মিলাদ মানে জন্ম মিলাদ মানে জন্ম মাউলুদ থেকে এসেছে মিলাদুন নবী নবীর জন্ম নবীর জন্মের আলোচনা হচ্ছে নবীর জন্মের আগমনটা আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব খানায়ে কাবাকে বলে কিরে খানায়ে কাবা কি জন্য ঝুঁকেছস খানায়ে কাবা কয় আমার কাবাকে সিজদা করতেছি তুমি যাও বাড়িতে যাও আল্লাহর নবীর আগমন হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ কোথায় মা আমিনার ঘরের মধ্যে নবী আগমন আর খানায়ে কাবা এখান থেকে আব্দুল মুত্তালিব জানো না খানায়ে কাবা সিজদা করে গেছে এই ইজ্জত দিছে কে জোরে বলেন কে আল্লাহ কয় ওয়ারাফানা লাকা যিকরাক পৃথিবীর মুসলমান শোনো শোনো ওয়ারাফানা লাকা যিকরাক আল্লাহর জিকির আমার নবীর জিকিরকে আমার আল্লাহ সমুন্নত করে দিলেন আল্লাহর নবীর ইজ্জত পজিশন পাওয়ার কে আমার আল্লাহ পাক বাড়ায় দিলেন সবচাইতে উঁচু করে দিলেন আল্লাহর নবীর পজিশন জিকিরকে আমার আল্লাহ পাক সবচাইতে উঁচু করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ এই পৃথিবীর মুসলমান শোনো আব্দুল মুত্তালিব দৌড় দিয়ে মা আমিনার গড়ের দিকে রওনা হয়ে গেলেন গড়ের সামনে যায় দেখে গড়ের
গেটের সামনে দুইজন ফেরেশতা দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব ঢুকতে যায়, ফেরেশতা কয় নো এন্টার উইদাউট পারমিশন, ঢোকা যাবে না। এখন ফেরেশতারা কয় ঢোকা যাবে না, কয় আমার বাড়ি আমার ঘর, আমি ঢুকতে পারবো না। কয় এখন কোনো কথা চলবে না, ভিতরে 4 জন জান্নাতি মহিলা, তুমি আব্দুল মুত্তালিব কেন? এই পৃথিবীর কেউ এখানে প্রবেশ করতে পারবে না, আমার নবী এবং জান্নাতি 4 জন মহিলা ছাড়া ভিতরে আর কেউ থাকতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবকে বলেন ওয়েট করো, অপেক্ষা করো। আল্লাহর নবীর আল্লাহর হুকুমে আমার নবীর মা আমিনার রহিম কোলের মধ্যে নবীকে বসায় দিয়ে জান্নাতি 4 জন মহিলা গায়েব হয়ে গেলেন। আল্লাহর হুকুম হলো আব্দুল মুত্তালিব ভিতরে প্রবেশ করলেন। যাওয়ার পরে দেখে রে মা আমিনার কোলের মধ্যে, মা আমিনার কোলের মধ্যে পূর্ণিমার চাঁদ ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। মা আমিনার কোলে আসলো পূর্ণিমারি চাঁদ, বলুন মা আমিনার কোলে আসলো পূর্ণিমারি। এরে দয়ার নবী, মায়ার নবী, দয়ার নবী, মায়ার নবী, আশেক গনের জান, মা আমিনার কোলে আসলেন পূর্ণিমারি। বলেন মা আমিনার কোলে। নবীর গান গাইতে যাদের কষ্ট হবে কাল কিয়ামতে, কালকে কবরে নবীকে চিনতে পারবেন না। কেন জানেন? নবীকে হাজির করা হবে কবরের মধ্যে। জানেন আপনারা 3টা প্রশ্ন কবরের মধ্যে হবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। মার রব্বুকা ওমা দীনুকা, আরেকটা হলো ওমান নাবিয়ুকা। এই প্রশ্নের ব্যাখ্যা সম্পর্কে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, বুখারী শরীফের মধ্যে এসেছে। প্রশ্ন, মেইন প্রশ্ন হবে একটা, আল্লাহর নবীকে কবরের মধ্যে, সমস্ত মানুষের কবরের মধ্যে হাজির করে, উপস্থিত করে আল্লাহর নবীকে দেখায়া দেখায়া বলা হবে এই লোকটা সম্পর্কে তোমার ধারণা কি, তুমি কি ওনাকে চিনো? সুবহানাল্লাহ। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, আল্লাহর নবীকে কবরের মধ্যে হাজির করে আপনাকে আঙ্গুল দিয়ে বলানো হবে এই লোকটা সম্পর্কে তোমার ধারণা কি, উনাকে তুমি চিনো না? যদি আশিক হয়, নবীর পাগল হয়, নবীকে যদি চিনে কবরে যাইতে পারে, নবীর সঙ্গে প্রেম করে যদি কবরে শুইতে পারবে, উনি বলতে পারবে উনি হলো আমার নবী। আর যারা চিনতে পারবে না, নবীর সঙ্গে দুনিয়ার থেকে বিরোধ থাকবে, নবীর সঙ্গে যাদেরকে দুনিয়ার থেকে নবীর সঙ্গে মহব্বত থাকবে না, ভালোবাসা থাকবে না, কবরে নবীকে চিনতে পারবে না। নবীকে না চিনার কারণে ওই ব্যক্তি হয়ে যাবে জাহান্নামী। আর যারা নবীকে চিনতে পারবে তারা হালাল জান্নাত, তারা জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3টা প্রশ্ন হবে। মানুষের পরীক্ষা হয় 3টা। প্রথম পরীক্ষা, এরপরে মধ্যবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা। পোলাপানের 3টা পরীক্ষা হয়। কয়টা পরীক্ষা? যদি প্রথম পরীক্ষায় পাস না করেন, টাইনা টুইনা আপনার অর্ধবার্ষিক দেওয়া যায়। অর্ধবার্ষিকেও যদি ফেল করেন, টাইনা টুইনা ধৈরা ফাইরা যেমনি হোক পাস পরীক্ষা পর্যন্ত, মানে বার্ষিক পরীক্ষা পর্যন্ত টাইনা টুইনা নেওয়া যায়। বার্ষিক পরীক্ষায় যদি ফেল করো রে, তাইলে কিন্তু আর ক্লাস 2-তে ওঠা যাবে না। 3 নম্বর প্রশ্ন যেটা, এইটা হলো বার্ষিক পরীক্ষা। সুবহানাল্লাহ। কোন বার্ষিক পরীক্ষা শেষ যেই প্রশ্ন, আমার নবীকে যদি চিনতে পারো জান্নাত, আমার নবীকে না চিনতে পারলে আর তোমার উপায় নাই। এজন্য কবরে যখন রাখা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখা হয়। আপনাদের এলাকায় আছে না না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবরের মধ্যে তোমাকে শোয়ানো হলো। রাসূলের মিল্লাতে রাসূলুল্লাহ দলে তোমাকে কবরে শোয়ানো হয়। দুনিয়ার থেকে যদি নবীর দল না করো, নবীর দলের অন্তর্ভুক্ত না হও, নবীকে চিনতে না পারো, রাসূলকে ভালোবাসতে না পারো, কবরে যায় নবী চিনতে পারবে না, নবীর দলের অন্তর্ভুক্ত হতে পারবে না, আপনার জান্নাত পাওয়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মুসলমান শুনো, আব্দুল
মুত্তালিব দেখলেন মা আমিনার ঘরের মধ্যে এত সুন্দর নূরের চাঁদ ঝলমল করতেছে। আব্দুল মুত্তালিব মা আমিনার থেকে কোলের মধ্যে নিবে, নবীকে কোলের মধ্যে নিবে, মা আমিনা দিবে। এমন সময় আশ্চর্যজনক কথা আমার আল্লাহ কয়, ও বন্ধু শোনো, আপনাকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। দুনিয়ার সমাজে যদি কোনো দাদার নাতি হয়, কোনো নানার নাতি হয়, নাতি নাতকর হয়, তাইলে তারা উপর খুশি হইয়া তাদেরকে পুরস্কৃত করে, টাকা দিয়ে, পোশাক দিয়ে, সোনার উপসেন দিয়ে, আংটি দিয়ে বিভিন্ন ভাবে তাদেরকে পুরস্কৃত করে, খুশি করে। নাতিন দাদা নাতিনের যেই সম্পর্ক, বা আপনাদের সন্তান হইলে খুশি হয়ে আমরা কিছু উপহার গিফট দেই কি দেই না? আল্লাহ কয়, বন্ধু আপনাকে আমি দুনিয়ার সমাজে প্রেরণ করেছি, আপনাকে আমি একটা ছোট্ট পুরস্কার দান করব। আব্দুল মুত্তালিব কোলে নিতে যায়, মা আমিনা দিতে যায়। এমন সময় আমার নবীকে আল্লাহ আরশে মুআল্লায় নিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ে যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার প্রতি খুশি, আমি আপনাকে ছোট্ট একটা গিফট প্রদান করব, আপনাকে একটা উপহার আমি আল্লাহ পাক দিব। আমার আল্লাহ কয়, বন্ধু গো, আমি আল্লাহ আপনার প্রতি খুশি হইয়া একটা ছোট্ট উপহার দিলাম। এই লন 8টা জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। 8টা জান্নাতের চাবি আপনি নবীকে আমার আল্লাহ পাক, আমি আল্লাহ দান করে দিলাম। জান্নাতের মালিক আমি বটে, কিন্তু হকিকতে এই চাবির মালিক দিয়া, চাবি দিয়া জান্নাতের মালিক আপনাকে বানায়া দিলাম। জান্নাতের মালিক তুমি, তুমি আমার জান। এরে আপনার উপর নাজিল হইল পবিত্র কুরআন, নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ। এবার আমার বন্ধুরা, আমার সময় যেহেতু সংক্ষিপ্ত, অল্প কিছু সময় নিয়ে মিলাদ সম্পর্কে দুটি কথা আপনাদেরকে আলোচনা করে আমি আজকের উপস্থাপনা, আজকের বক্তব্য শেষ করার চেষ্টা করব। 10টা মিনিট বসার জন্য রাজি আছেন কিরা কিরা? হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আজকের মাহফিল সফল হোক। আপনার ঘুমাইছেন কিরা কিরা? হাত তোলে। কষ্ট হচ্ছে? 10টা মিনিট দিতে পারবেন না ইনশাআল্লাহ? মিলাদের সাবজেক্ট আলোচনা করে শেষ করে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, মিলাদ শব্দ হলো এমন একটা শব্দ, এর ব্যাখ্যা বিশ্লেষণ না জানলে বোঝা যাবে না। ব্যাখ্যা বিশ্লেষণ জানার জন্য ডিকশনারি প্রয়োজন। শিক্ষিত ভদ্র মণ্ডলী, ভদ্র সমাজ, শিক্ষিত সমাজ, আপনারা যারা জেনারেল শিক্ষিত আছেন, মাদ্রাসা শিক্ষিত, সকলকে আমি উদাত্ত আহ্বান করতেছি, একটু কাইন্ডলি আমার দিকে খেয়াল করেন। মিলাদ শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হলে আমি একটা খবর আপনাদেরকে জানিয়ে দিব। ব্যাখ্যা বিশ্লেষণ জানার জন্য শব্দের শাব্দিক অর্থের প্রয়োজন, ডিকশনারি প্রয়োজন হয়। ডিকশনারি শরাপূর্ণ হইতে হয়। ডিকশনারি খুঁজবেন, কোথায় পাইবেন? ফারহাঙ্গে জাদিদ নামে একটা ডিকশনারি আছে, আল মানার একটা ডিকশনারি আছে, ইসলামী ভার্সিটিতে যেগুলো পড়ানো হয়। আল মানার, ফারহাঙ্গে জাদিদ, এই ডিকশনারিগুলোর মধ্যে আপনি মিলাদের অধ্যায়ের দিকে গেলে মিলাদের ব্যাখ্যা বিশ্লেষণ জানতে পারবেন। মিলাদ শব্দের ব্যাখ্যা ফারহাঙ্গে জাদিদের মধ্যে এসেছে, আল মানার, 2টা ডিকশনারি আমার কাছে আছে। আমি দেখলাম মিলাদ শব্দের বিভিন্ন অর্থ আছে, বিভিন্ন অর্থ, শুধু একটা অর্থ নয়। মিলাদ শব্দের 1 নম্বর অর্থ হলো জন্ম, জন্ম লগ্ন, জন্মকাল, জন্মদিন, বা ইংরেজিতে বলা হয় বার্থডে। বার্থডে মানে কি? জন্মদিন না? বার্থ মানে জন্ম, ডে মানে দিন, জন্মদিন। এই যে জন্ম, জন্ম লগ্ন বা আগমন, এই যে মাউলুদ, এগুলা মাউলুদ বা মিলাদের অর্থ হলো জন্ম। এক কথায় মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। যারা বলেন মিলাদ শব্দের অর্থ জন্ম। এখন কার জন্ম? আমার জন্ম না আপনার জন্ম? যখন মিলাদের সঙ্গে মিলাদুন নবী যুক্ত হবে, তখন হবে নবীর জন্ম। সুবহানাল্লাহ। নবীর জন্মের কথা, নবীর আগমনের কথা
কোরআনে আছে না নাই? জোরে কোন। কোরআনের পাড়ায় পাড়ায়, চপ্টারে চপ্টারে, পৃষ্ঠায় পৃষ্ঠায় রাসূলুল্লাহর সম্পর্কে আলোচনা আছে না নাই? যেইখানে রাসূলুল্লাহর আলোচনা হবে ওইটাই হলো মিলাদ। সুবহানাল্লাহ। আমরা মিলাদের মজলিসে বৈশা নবীর প্রশংসা গীত গাই, নবীর শানে সামা কাওয়ালি গাই, এরপরে নবীর দরুদ শরীফ পড়ি, এটা হলো মিলাদ। নবীর জন্ম বৃত্তান্ত, নবীর প্রশংসা গীত জ্ঞাপন করা, এটাই হলো মিলাদ। সুবহানাল্লাহ বলেন। এই মিলাদ সম্পর্কে জগৎ বিখ্যাত হাদিসের কিতাব সিহাসিত্তার অন্যতম কিতাব জামিউত তিরমিজি শরীফের মধ্যে একখানা দ্বিতীয় খণ্ডের মধ্যে একটা আলাদা বাব কায়েম করা হয়েছে। অনেকেই বলে হাদিস শরীফের মধ্যে মিলাদ নাই, আমরা কেন মিলাদ মানবো? এই শোনো, হাদিস শরীফ লাগবে কেন? কুরআন মাজিদ সিয়াসিত্তার কিতাব, অসংখ্য কিতাবের মধ্যে মিলাদের দলিল পরিলক্ষিত আছে। তোমরা খোঁজো না, তাই তোমরা পাও না। জামিউত তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে একটা হাদিস নয়, দুইটা হাদিস নয়, তিনটা হাদিস নয়, শত শত হাদিস দিয়ে একটা আলাদা বাব কায়েম করা হয়েছে। এই বাব মানে অধ্যায়, অধ্যায় রচনা। এক একটা বইয়ের মধ্যে এক একটা অধ্যায় থাকে, ওই অধ্যায়ের মধ্যে বিভিন্ন সফটওয়্যার আলোচনা করা হয়। কথা ঠিক কিনা? এই অধ্যায় বাব বাব কায়েম করা হয়েছে জামিউত তিরমিজি শরীফের মধ্যে। খেয়াল করেন, জামিউত তিরমিজি শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ডে আলাদা বাবের মধ্যে আল্লামা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বললেন, বাবু মা জাফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে মিলাদের একটা হাদিস নয়, অসংখ্য হাদিস দিয়ে আলাদা একটা বাব কায়েম করা হয়েছে। তারপরেও তোমাকে চোখে বাঁধে না মিলাদ হাদিসে নাই। কপাল পুরা। কষ্ট হয় আপনাদের? এগুলা কপাল পুরা, কানার গড়ের কানা, তোমাকে চোখে বাঁধে না। তোমরা যে কিতাব পড়ো, আমরাও তো সেই কিতাবটাই পড়লাম, আমরা তো সেই কিতাবই পড়ি। তোমরা কেন পাও না? আমরা তো পাই। তোমরা নবীর শান পাও না, আমরা নবীর শান পাই। আল্লাহ নবীর শান সম্পর্কে বয়ান করলেন, আমার আল্লাহ পাক নবীর ইজ্জতের বয়ান করলেন, আমার আল্লাহ পাক নবীর প্রশংসা করলেন, আমার আল্লাহ পাক নবীর উপরেই কোরআন নাজিল করলেন। পুরা কোরআন শরীফটাই আমার নবীর জন্য মাইল ফলক, আমার নবীর জন্য পুরা কোরআন শরীফটা নাজিল করে। এই পুরা কোরআন শরীফটা আমার আল্লাহ পাক নবীর জন্য নিদর্শন স্বরূপ বানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? পুরা কোরআনটাই তো আমার নবীর মিলাদ। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর নিয়েই তো আলোচনা। যেখানে আল্লাহ কয় নবী আপনি কোন, ওই যে কোন সময় কি হয়েছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আল্লাহ কয় ও নবী গো, আপনি আপনার কি মনে নাই, আপনার কি জানা নাই ওই যে আমি হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছিলাম? আল্লাহ কোরআনের মধ্যে কয় নবী আপনার মনে নাই, আপনার জানা নাই? 1400 বছর পূর্বে আল্লাহর নবীকে আল্লাহ কয় আপনার জানা নাই? আল্লাহর নবীর জন্মেরও আগে হাতিওয়ালাদের সাথে যেই ব্যবহার করলেন, ওই ব্যবহারের কথা আল্লাহ কয় নবী আপনার কি সেই ঘটনা জানা নাই? তার মানে বোঝা যায় নবীর জন্মের আগেও আমার আল্লাহ তখন উপস্থিত, নবী উপস্থিত ছিল। আবার আল্লাহ কয় নবী আপনি স্মরণ করেন ওই সময়ের কথা, স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ আমার নবীদেরকে নিয়ে আপনি তাজিমের জন্য, আপনার উপরে ঈমান আনার জন্য সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের বর্ণনা আল্লাহ পাক বললেন যে নবী গো স্মরণ করেন ওই সময়ের কথা। তার মানে বোঝা যায় নবী তখন উপস্থিত ছিল না কি ছিল না? যদি বলা হয় এই ভাই সাহেব যদি আমার কয় হুজুর আপনি আপনার সঙ্গে 1 মাস আগে মনে করেন ফরিদপুরের শহরে একটা চুক্তি হয়েছে একটা কথা নিয়ে, এখন উনি যদি আজকে আমাকে বলে ভাই সাহেব স্মরণ করেন ওই যে 1 মাস আগের কথা আপনার সঙ্গে যে চুক্তিটা হয়েছিল, 1 মাস আগে যদি আমি ওখানে উপস্থিত না থাকি তাহলে কি চুক্তিটা উনি বলতে পারবে যে আপনি স্মরণ করেন? না, উনি আজকে 1 মাস পরে আমরা ওখানে উপস্থিত থেকে চুক্তি করেছিলাম, উনি আজকে বলছে ভাইজান স্মরণ করেন সেই দিনের কথা যেই চুক্তিটা হয়েছিল। আল্লাহ কয় বন্ধু আপনি স্মরণ করেন সেই দিনের কথা যখন আমার আল্লাহ নবী রাসূলদেরকে একত্রিত করে আপনি নবীর প্রতি ঈমান আনার জন্য আহ্বান করেছিল। আপনি স্মরণ করেন রোজে আজলের কথা আল্লাহ কয় স্মরণ করেন, তখন তো আমার নবীর শরীয়তে জন্ম হয় নাই, তাহলে আল্লাহ কেমনে কইলো নবী আপনি স্মরণ করেন? তার মানে বোঝা যায় নবীর জন্মেও আমার জন্মের আগেও নবী ছিল। এগুলা যারা বুঝে না ওরা কপাল পোড়া, দিন দুনিয়া খোলা দিয়ে খায়। কষ্ট হয় আপনাদের? আমি কাউকে গালি দিয়েছি, কাউকে খারাপ বলছি? আমার নবীর কথাই তো বলছি কোরআন থেকে। এরপরেও কিন্তু একদল আমাকে বলবে
আমরা ভুল কথা বলছি, আমাদের কথা সঠিক না, আমরা নাকি ভিত্তিহীন কথা বলি, আমরা খালি নবী নবী করি, যতই দলিল দেই আমাকে দলিল সাপোর্ট হয় না, অ্যাকসেপ্ট হয় না, আমরা নাকি বানোয়াটি কথা কই, আমাকে দলিল নাকি মানা যাব না। দাদা ভাই, এগুলো যারা বলবে নবী বিদ্বেষী, আমি কাউকে গালি দিব না, আপনি কেন নবীর বিদ্বেষী হলেন বা কি হলেন, আমি আপনার শত্রু নয়, আমি শুধু এতটুকুই বলবো, আমার নবীর সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে যেই বর্ণনা করলেন, হাদিস শরীফের মধ্যে যেই ঘটনাগুলি আসলো, আমি আপনাদের মাঝে শুধুমাত্র উপস্থাপন করলাম বটে, আমি কাউকে ধাক্কা দিয়ে কথা বলতে আসি নাই, আমি উপস্থাপন করলাম বটে, আপনি মানবেন কি মানবেন না এটা আপনার ব্যাপার, কথা ঠিক কিনা? তাহলে কোনো দ্বিমত আছে? এখন আসেন মিলাদের আরেকটু বিশ্লেষণ করি। মিলাদুন নবী মানে নবীর জন্ম। এখন নবীর জন্ম কি আমরা খুশি না বেজার? জোরে বলেন, আরো জোরে। নবীর জন্মে আমরা খুশি না বেজার? জবান খুলে বলেন, খুশি না বেজার? যারা নবীর জন্য খুশি তারা প্রকৃতপক্ষে ঈমানদার। নবীর জন্য বেজার একমাত্র ইবলিস। ইবলিস ছাড়া নবীর জন্য বেজার এই দুনিয়ায় আর কেউ ছিল এখনো আছে ইবলিসের ছেলা, ওরা নবীর মিলাদের কথা শুনলে, জন্মের কথা শুনলে বেজার হয়। আমি বলবো দাদা তুমি কেন বেজার হও? নবীর জন্মের কথা শুনে তো আমাদের খুশি হইতে হবে, যেহেতু আল্লাহ বলেন কুল বি ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ কয় কুল বি ফাদলিল্লাহ, নবী গো বলে দিন ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, বান্দারা আমি আল্লাহর রহমত পেয়ে, আমি আল্লাহর ওয়া বিরহমাতিহি রহমত পেয়ে, বিফাদলিল্লাহি ফদল পেয়ে, ওয়া বিরহমাতিহি রহমত পেয়ে আমি আল্লাহর দরবারে তোমরা ঈদ উদযাপন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি উদযাপন করো। আল্লাহ কয় আমি আল্লাহর রহমত পেয়ে, ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি রহমত পেয়ে আমি আল্লাহর দরবারে তোমরা খুশি উদযাপন করো। আচ্ছা বলেন ঈদ শব্দের অর্থ কি? জোরে কোন, পিছনের বাইরে জানেন না ঈদ শব্দের অর্থ? খুশি। আল্লাহ কয় ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। কথাগুলো শুনেন, নিজের বাস্তব জীবনে কাজে লাগতে পারে, দলিলগুলা নোট করেন। আল্লাহ কয় কুল বি ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর ফজল পেয়ে, ওয়া বিরহমাতিহি রহমত পেয়ে আমি আল্লাহর দরবারে খুশি উদযাপন করো। এই ফাদলিল্লাহকে আর রহমতকে এই সম্পর্কে তাফসীর করতে যায়া তাফসীরকারগণ বললেন ইন্নাল ফাদলাল ইলম, এই ফজল হলো ইলম, ওয়া বিরহমাতিহি এই রহমত দ্বারা মুরাদ হলো আর কোন বস্তু নয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই রহমত দ্বারা মুরাদ হলো আপনার নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই রহমত আর কেউ নয়, এই রহমত হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। তার রহমাতাল লিল আলামিন নবী এসেছেন, আমরা খুশি না বেজার? যারা খুশি হবে তারা আমার আল্লাহর কথা মেনে নিছে, যারা বেজার হবে ওরা শয়তানের পক্ষে গিয়েছে। কথা ঠিক কি না? কথা ক্লিয়ার? আল্লাহর কথা যারা খুশি হবে, খুশি হওয়ার কথা আল্লাহ বলছেন ফি ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, রহমত পায়া খুশি হও। নবীকে পায়া আমরা খুশি। যারা বলেন খুশি কিনা? নবীকে পায়া আমরা খুশি। আমরা খুশি হয়ে ঈদে মিলাদুন নবী পালন করি। ঈদ শব্দের অর্থ হলো খুশি। মিলাদুন নবী, মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী মানে নবীর জন্ম, ঈদে মিলাদুন নবী মানে নবীর জন্য আমরা খুশি। এজন্য ঈদে মিলাদুন নবী বর্তমান আরেকটা লাগিয়া গেছে। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে রাষ্ট্রীয়ভাবে আগামী ঈদে মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে পালন হবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার দেখবো তোমরা পালাও কোথায়। রাষ্ট্রীয়ভাবে পালন হবে, পতাকা উত্তোলন করতে হবে। ঈদে মিলাদুন নবী পালন না করলে রাষ্ট্রদ্রোহী মামলা খাইতে হবে। এবার চান্দু দেখবো। আল্লাহু আকবার। ডিজিটাল বাতিল করো। এই করুন। এই মাস দুই আগে কিন্তু এন্ডে পাস হচ্ছে সংসদে। আল্লাহ যদি এই জন্য নাসা যাবে না। কিন্তু আমরা ঈদে মিলাদুন নবীতে নবীর জন্মে খুশি, আমরা খুশি হয়েই যাব। আমরা খুশি থাকবো,
খুশি আছি, খুশি থাকবো। নবীর মিলাদে, নবীর আগমনে, নবীর জন্মে আমরা খুশি। কথা বলেন ঠিক কিনা? তোমরা যারা বেজার হও আমাদের কিছু করার নাই। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন নবীর জন্মে আমরা খুশি হইয়া ঈদে মিলাদুন নবী পালন করি। মিলাদুন নবীর মাহফিলের মধ্যে আইসা আমরা একটু কোরআন থেকে তেলাওয়াত করি। এরপরে আমরা কয়েকটা আয়াত তেলাওয়াত করে নবীর শানে, এবারে দরুদ শরীফ তেলাওয়াত করি। কথা ঠিক কিনা? এরপরে আমরা নবীর শানে কিছু কাসিদা গাই, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করি, রাসূলের প্রশংসা গীতি গাই। এই যে প্রশংসা গীতি গাওয়া, নবীর জন্ম সম্পর্কে আলোচনা করা, এটা আমার নবীর সাহাবীদের সুন্নাত। যারা বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা আমার নবীর জন্মের আলোচনা করতেন, খুশির আলোচনা করতেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম একদিন আল্লাহর নবীর জন্ম বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করতেছেন। আমার নবী যে আগমন করলেন, আসার পরে শুনলেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রশংসা গীতি গাইতেছেন। আমার নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা আমি নবীর প্রশংসা গাও, আমার আল্লাহর প্রশংসা গাও। তোমাদের জন্য আমি নবী শাফায়াত তোমাদের জন্য ওয়াজিব হয়ে গেল। চলো বলেন সুবহানাল্লাহ। নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে সাহাবায়ে কেরাম আলোচনা করতেন। এখন সিস্টেম একটু আলাদা, আমরা নবীর দরুদ পড়ি, একটু কাওয়ালি গাই, এটাই তো সিস্টেম। কিন্তু মূল হকিকত হলো নবীর মহব্বতের তাজিম, নবীর প্রশংসা গীতি গাওয়া। এটাই হলো আমাদের মূল টার্গেট, নবীর সম্মান করা। কথা ঠিক কিনা? নবীর সম্মান, নবীর মিলাদের আলোচনা কোরআনে আছে, হাদিসেও আছে। কিন্তু একটু ব্যতিক্রম হলো আমরা একটু দলবদ্ধ হইয়া নবীর দরুদ পড়ি, দাঁড়িয়ে একটু নবীর সালাম দেই। এই তো ব্যতিক্রম, এটাই তো বেদাতের অন্তর্ভুক্ত। এখন কথা হলো এই যে সিস্টেমটা যারা বেদাত বলতেছো, আমরা মিলাদি পড়ি, নবীর তাজিমেই পড়ি, কিন্তু একটু সিস্টেমটা আলাদা। তোমরা বলতেছো এই সিস্টেম নবীর জামানায় ছিল না, কয়েকজন একত্রিত হইয়া একটু বসে বসে দরুদ শরীফ, তারপর দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা, এই সিস্টেম ছিল না। এটা বেদাত, এটা মানা যাবে না। সমস্যা তো এই জায়গা, তাই তো? তাহলে আমি একটু ভাঙিয়ে দেই। সমস্যা যদি এইটা হয়, তাইলে মৌলভী সাহেব এক নম্বরে খেয়াল করো, বেদাতের সংজ্ঞাগুলো আমাদেরকে জানতে হবে। বেদাতের সংজ্ঞা জানতে হবে। বেদাতটা কি? শাব্দিক লুগাতিন ও ইসতিলাহা, শাব্দিক ব্যাখ্যা বিশ্লেষণ আমাদেরকে জানতে হবে, পারিভাষিক এবং শাব্দিক। কথা ঠিক কিনা? মানাল বেদাতি লুগাতিন, বেদাত, বেদাতের সংজ্ঞা কি? বেদাত কয় প্রকার? ইসতিলাহা, বেদাত কয় প্রকার? বেদাত হলো দুই প্রকার। একটা হলো বেদাতে হাসানা, আরেকটা হলো বেদাতে সাইয়্যা। একটা হলো ভালো বেদাত, আরেকটা হলো মন্দ বেদাত। একটা হলো ভালো বেদাত, আরেকটা হলো মন্দ বেদাত। এখন বলবেন হুজুর বেদাত আবার ভালো কেমনে হয়? বেদাত তো বেদাতি, বেদাত তো বাদ, বেদাত তো বেদাতি। এখন প্রশ্ন হলো বাবা, বেদাত যদি সবগুলোই খারাপ হয়, তাইলে বেদাতের সংজ্ঞা একটু আপনাদের সামনে তুলে ধরি। এক নম্বরের বেদাতের সংজ্ঞা, আমরা কোরআন শরীফ পড়ি, কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করি। আচ্ছা কথা বলেন, আমাগো এলাকায়, এই এলাকায় কোরআন শরীফের মধ্যে আপনারা কি জের জবর দিয়ে পড়েন না জের জবর ছাড়া পড়েন? কথা কন, জের জবর দিয়া পড়েন তো? এখন প্রশ্ন, মৌলভী নবী কোনদিন জের জবর দিয়ে কোরআন শরীফ পড়ছেনি? নবীর কোন সাহাবীও পড়ে নাই, তাবেইনরাও পড়ে নাই। এই কোরআন শরীফটাও পাণ্ডুলিপি আকারে আমার নবী পড়ি নাই। বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো, গাছের বাকলের মধ্যে, চামড়ার মধ্যে, কাগজের মধ্যে, বিভিন্ন জায়গায় কোরআনের হাফেজদের সিনার ভিতরে এরকম ভাবে বিক্ষিপ্ত অবস্থায় কোরআনুল কারীম ছিল। এটাকে পাণ্ডুলিপি আকারে আমার আল্লাহ আসমান থেকে নামায়া দেয় নাই। এই পাণ্ডুলিপি কোরআন শরীফ আমার নবী নিজেও পড়ে নাই। এটা পরবর্তীতে আমার নবীর সাহাবী হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সংকলন করলেন। এই সংকলন করার পরে জের জবর সারা সংকলন করলেন। এরপরে হাজ্জাজ বিন ইউসুফের আমলে, পরবর্তীতে আয়েশা হাজ্জাজ বিন ইউসুফের আমল থেকে এই কোরআন শরীফের জের জবর নোক্তার সংযোজন করলেন, যাতে করে মানুষ সহজে সহজে কোরআনুল কারীমা বুঝতে পারে, বুঝতে একটু সহজ হয়। জের জবর, এরপরে জজম তাসদীদ সংকলন করলেন। হাজ্জাজ বিন ইউসুফের আমল থেকে কোরআন শরীফের মধ্যে যদি জের জবর দিয়ে আমার নবী, তো আমার নবীর ব্যতি রেখে নবী কোরআন শরীফের জের জবর দিয়ে পড়ে নাই, আমার নবীর সাহাবীরাও পড়ে নাই। এখন যদি আমরা কোরআন শরীফের জের জবর দিয়ে পড়ি, তাইলে কি বেদাত হয় কি হয় না? কথা বলবেন, বেদাত হয়। দুই নম্বর, আমরা বুখারী শরীফ পড়ি, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, আবু দাউদ শরীফ, মুসনাদে আহমদ, মুসনাদে শাফিঈ, মুআত্তা ইমাম মালিক, মুসনাদে হাম্বল,
অসংখ্য হাদিসের কিতাবগুলি আমরা পড়ি, তাফসীরের কিতাবগুলি পড়ি। এই যে কিতাব হাদিসের কিতাবগুলো আমার নবীর জামানায় বুখারী শরীফের, বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ আমার নবী জীবনে পড়ছেনি। কথা কয় না? অনেকেই কবেন নবী পড়ি নাই তাইলে কোথা থেকে আসলো? বুখারী শরীফ এত বড় হাদিসের কিতাব, নবী পড়ি নাই, এটা কেমন কথা? না, থামেন। বুখারী শরীফ লেখলো কে? ইমাম ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একজন ইমাম। উনি কোন সাহাবী নয়, তাবেঈও নয়। উনি বুখারী শরীফ লিখলেন একটা হাদিসের কিতাব। ওনার কিতাবের মধ্যে নবীজির সহিহ হাদিসগুলো এনে এনে বর্ণনা করলেন। বুখারী শরীফের মধ্যে হাদিসগুলো সংকলন করলেন। একজন ইমাম তিনি সংকলন করে একটা কিতাব লিখলেন। কিতাবের নাম দিলেন বুখারী। কেন বুখারী নাম দিলেন? উনি বুখারা শহরে জন্মগ্রহণ করলেন। ওনার নাম ছিল বুখারী, ওনার উপাধি ছিল বুখারী, ওনার মূল নাম হলো ইসমাইল। ওনার ইসমাইল বুখারী নামে পরিচিত। উনি বুখারা শহরে জন্মগ্রহণ করার কারণে ওনার বুখারী উপনাম বুখারী রাখার কারণে ওনার কিতাবের নামটাও তিনি বুখারী শরীফ দিলেন। যারা বলেন না সুবহানাল্লাহ। এই যে বুখারী শরীফ নবী পড়ে নাই, নবীর সাহাবীরাও পড়ে নাই, তাবেঈনা কেউ পড়ে নাই। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ যত হাদিসের কিতাব আছে, কোন হাদিসের কিতাব আমার নবীর কোন সাহাবী কেউ পড়ে নাই। তাইলে আজকের থেকে এই বুখারী শরীফ, মুসলিম শরীফ যত হাদিসের কিতাব আছে সব শরীফ বেদাত। কথা কন, সব বেদাত। তুমি বেদাতের হিসাব করো। রাসূলুল্লাহর মিলাদ পড়তে গেলে কও বেদাত। নবীর মিলাদের দিকে তোমার আঙ্গুল চোখ যায়, তুমি নবীর মিলাদকে বেদাত দেখো। আর কত বেদাতের মধ্যে তুমি লিপ্ত। তুমি মৌলবী হাবুডুবু খাইতেছো, তোমার চোখে বাঁধে না। এর মানে বুঝতে হবে তুমি আসলে নিজের স্বার্থ হাসিলের জন্য, আমার নবীর দুশমনের জন্য, আমার নবীর দুশমনি করার জন্য তুমি উঠে ফেলে লাগেছো, ঠিক কি না? আমার নবীর দুশমন না থাকলে নবীর মিলাদকে বেদাত বলতে পারতে না। নবীর মিলাদ বেদাত বলার পূর্বে তুমি আরো বেদাতের সংজ্ঞাগুলো দেখে আরো বেদাতগুলো মানুষের সামনে পড়ে তুলতে। এই যে এরপরে আমরা মাইক দিয়ে বয়ান করি তাফসীরুল কোরআন মাহফিল। নবীর কোন সাহাবী করেছে? নবী মাইক দিয়ে ওয়াজ করছেনি? তা তোমরা কেন করো? আমিও করতেছি। নবী মোবাইল ইউজ করছেনি? ইন্টারনেট ফেসবুকের জামানা নবীর জামানায় ছিল না। এখন তুমি মৌলবী বড় পপুলার হও, তুমি মৌলবী বড় পরিচিত হইলা ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে। তুমি মৌলবী ফেসবুকের মাধ্যমে পরিচিত হইলা, মোবাইল কম্পিউটারের মাধ্যমে পরিচিত হইলা। মোবাইল কম্পিউটার না হইলে তোমার মতো মৌলবীকে কেউ চিনত না। তুমি ফেসবুকের মাধ্যমে পরিচিত হইলা। আমার নবীর জামানায় কোনো ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, কোনো মোবাইল কম্পিউটার ছিল না। আমার নবীকে তামাম পৃথিবীর মানুষ চিনে কি চিনে না? যারা বলেন চিনে কিনা? তা তুমি মোবাইল ইউজ করো, কম্পিউটার ইউজ করো, তুমি ইন্টারনেট ইউজ করো, তুমি মাইক ইউজ করো, এগুলা তো নবী করে নাই। তাহলে তো এগুলাও বেদাত। এরপর আর একটু বলি বাবা শোনেন, ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিলে আমরা যেভাবে করতেছি, এই মাহফিলটাও নবীর জামানায় এই সিস্টেমে ছিল না। তাহলে তুমি যদি কও এই সিস্টেমে মিলাদ ছিল না, এই সিস্টেমের মাহফিলও তো ছিল না। টঙ্গীর বিশ্ব ইজতেমা, এই ইজতেমা কি আমার নবী করছেনি? টঙ্গীর ইজতেমা আমি খারাপ বলছি না, আমি বলতেছি ইজতেমা 65 না 70 বছর পূর্বে এটাকে করা হয়েছে। 65 না 70 বছর এরকম বয়স হবে ইজতেমার বয়স। তাহলে তো তার পূর্বে তো ইজতেমা নামে কোনো কিছুই ছিল না। এখন যে ইজতেমা হয়, ইজতেমা জমায়েত হয়, এই যে ইজতেমাটা করা হলো, এটা তো নবীর জামানায় ছিল না। তাইলে ওটাও কি বেদাতের অন্তর্ভুক্ত হয়নি? তাও তো আমরা করি যাই। বুঝেননি কথা? রাগ হন। এরপরে আরেকটু বুঝাই। তারাবির নামাজ আপনারা কয় রাকাত পড়েন? 20 রাকাত। আচ্ছা, তারাবির নামাজ 20 রাকাত আমরা জামাতের সাথে আদায় করি, অনেকেই খতম তারাবি পড়ে। তার নবী তো জীবনে কোনোদিন খতম তারাবি তো দূরের কথা, 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে ধারাবাহিকভাবে আমার নবী জীবনে কোনোদিন পড়ি নাই। তাইলে নবী কোনোদিন ধারাবাহিকভাবে তারাবির নামাজ 20 রাকাত, খতম তারাবিও আমার নবী পড়ি নাই। তাইলে তো তারাবির নামাজও 20 রাকাত বেদাত। কথা আসে কিনা? আসে কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। বেদাতের সংজ্ঞা যদি, বেদাতের হিসাব করতে হলে আস্তে আস্তে
আস্তে করে আমাদের সমাজ থেকে আমরা এক পা আগাইতে পারবো না। বেদাতের হিসাব করতে গেলে আমরা চলতে পারবো না। বেদাতের হিসাব করতে গেলে এই নবীর কোন সাহাবী মসজিদে ইমামতি কইরা নবীর কোন সাহাবী টাকা নিছে, নবীর কোন মুয়াজ্জিম মসজিদে আযান দিয়া নবীর কোন মুয়াজ্জিম টাকা নিছে, ওয়াজ মাহফিল কইরা নবীর কোন সাহাবী নবী কোনদিন ওয়াজ মাহফিল কইরা বাজেট কইরা টাকা নিছে, এমন ফতোয়া দিতে পারবেন? নবীর কোন ইমাম কখনো টাকা নেই নাই, বেতন নিয়ে বেতনভুক্ত হয়ে ইমামতি করা এটাও বেদাতের অন্তর্ভুক্ত। মানুষের বাড়িতে বৈশা বৈশা মুরগির রান খাইয়া ইমামতি করাও কিন্তু বেদাতের অন্তর্ভুক্ত। নবীর কোন সাহাবী মানুষের বাড়ি খাইয়া খাইয়া মসজিদে বেতন নিয়ে ইমামতি করি নাই। এইবার মনে হয় একটু লাগবে না। সিন্নি খাইলা মোল্লা চিনলা না, তুমি মৌলবী কত সিন্নি খাইলা কত মুরগি খাইলা। এজন্য আমার আব্বাজান মরহুম তুফাজ্জল হোসেন যুক্তিবাদী হয়তো অনেকে চিনতে পারবেন, তিনি একটা বয়ান করতেন, আমাগো মৌলবীরা এত মুরগি খায়, এত মুরগির রান খায়, বনের বেজি বনের শিয়ালেও অত মুরগি পায় না। তুমি মৌলবী যত মুরগি খাও, তোমার এই মুরগি খাওয়ার সিস্টেম, তোমার এত ইজ্জত মানুষেরা দেয়, তোমারে হুজুর হুজুর করে, তোমার এত সম্মান মানুষ দেয়, কিসের জন্য দেয়? আমার নবী যদি না আসতো তোমার এই মৌলবীগিরি চলতো না। কথা ঠিক কিনা? যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে আসে, চলনি চলো ধরাধমে নবী পদবিনে ভব সবই মিশে। আল্লাহুম্মা ওয়ালা আলি কষ্ট হয় দাদা। তাহলে মিলাদের দিকে তাকাইলে শুধু মিলাদটা বেদাত, এটা আমাদের চোখে বাঁধলো। আরো যে কতগুলা বেদাত আমরা অন্তর্ভুক্ত, এগুলা আমাদের চোখে বাঁধে না। তার মানে বুঝতে হবে রাসূলুল্লাহর মিলাদ পড়তে গেলে ওই জায়গা যার বাঁধবে, বুঝতে হবে তার সঙ্গে নবীর দুশমনী আছে। কথা বলেন, অন্য জায়গা বাঁধে না, ওই জায়গা কেন বাঁধে? এজন্য বেদাত হলো দুই প্রকার। ভালো বেদাত যেটা বেদাতে হাসানা, উত্তম বেদাত যেই বেদাত যদি আমরা পালন না করি আমাদের সমাজ আমরা চলতে পারবো না। বেদাতে হাসানার অন্তর্ভুক্ত না হলে কোন মৌলবী এক পা আগাইতে পারবে না, কারণ ওই মৌলবী নিজেই বড় বেদাত, ও নবীর জামানায় ছিল না। তুমি তাড়াতাড়ি মরে যাও, তুমি তাড়াতাড়ি মরে যাও, তুমি নবীর জামানায় ছিলে না, তুমি হইলে বড় বেদাত। যেটা নবীর জামানায় সিস্টেম ছিল না ওইটাই বেদাত। এরে কপাল পুরা দাওয়াতে গিলি পায় মরিস পুরা। কথা কয় না, কপাল পুরা দাওয়াতে গিলি পায় মরিস পুরা। ওরা হাই হাতা লিমা তুয়াদুন, ওরা দুনিয়াও হাই হাই করবে, কিয়ামতের ময়দানে যাও হাই হাই করবে। নবীর শানে যারা তাজিম করতে পারবে না, সম্মান করতে পারবে না, নবীর সঙ্গে প্রেম কইরা যারা কবরে যাইতে পারবে না, ওরা কবরে আমার নবী চিনতে পারবে। আল্লাহু আকবার বলেন। اللهم صل على سيدنا وعلى آل سيدنا। তাইলে নবীকে একটু দাঁড়িয়ে সালাম দিতে হবে। এই সিস্টেম, এই পদ্ধতি, এটা যদিও নবীর জামানায় ছিল না, কিন্তু এটার
আবির্ভাব করেছেন, এরা পড়েছেন কারা, একটু দলিল দিয়ে শেষ করব, রাজি আছেন? এটা কারা পড়ে আসতেছে, কাদের থেকে আমরা পাইলাম? আমরা কিছু কিতাব পড়েছি, এই কিতাব থেকে আপনাদেরকে কিছু জানায়া দিব। কিতাবটা কার লেখা, কাদের সম্পাদিত কিতাব, কারা করলেন, সেই সম্পর্কে একটু পরিচয় দিয়ে তারপরে কিতাবের দলিলটা আমি সাবিত করব। আপনাদের কষ্ট হবে? জোরে বলেন, কষ্ট হবে? বর্তমান বাংলাদেশে দুইটা মাদ্রাসা, আলিয়া এবং কওমি। খেয়াল করে, মাদ্রাসার প্রেক্ষাপট শিক্ষা ব্যবস্থা হলো দুইটা, একটা হলো আলিয়া আর একটা হলো কওমি। যারা আলিয়ায় আমরা পড়াশোনা করি এদের মধ্যে বেশি একটা বিরোধ নাই, এরা বেশিরভাগই মিলাদ কিয়াম পড়ে। কিন্তু কওমি মাদ্রাসা, যারা কওমি মাদ্রাসায় বেশিরভাগই দেখা যায় মিলাদ কিয়ামকে অস্বীকার এনকার করে আসতেছে। অনেকেই পড়ে, অনেকেই এনকার করে বা পড়তে চায় না, অনেকে বিভিন্ন মন্তব্য করে থাকেন। দাদা ভাই, আপনার সঙ্গে আমার বিরোধ নাই, আমি আগেও বলছি এখনো বলছি, আপনি কেন পড়েন না সে কৈফিয়ত আমি চাবো না। কিন্তু আপনাদের আকাবির যারা, আপনার দেওবন্দের প্রতিষ্ঠাতা যিনি আবুল কাশেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, আবুল কাশেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি পীরের নাম, তিনার পীরের নাম হলো হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি। যারা বলেন সুবহানাল্লাহ। উনি মুনাব্বর একজন আলেম ছিলেন। ওনার পরিচয়টা আরেকটু দেই। বর্তমান মসজিদের মধ্যে আজকে শুক্রবার গেল, খুতবা হয়েছে না? ইমাম সাহেব পড়ছে না খুতবা? খুতবাতুল আহকাম নামক একটা খুতবা আছে, এর লেখক আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখা খুতবাতুল আহকাম। এই খুতবাতুল আহকামের লেখক আশরাফ আলী থানভী, ওনার পীর ছিলেন হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। যারা বলেন সুবহানাল্লাহ। আবার আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এর ছেলে যারা, উনি হলেন ভারতের ইলিয়াস মেওতি। ভারতের ইলিয়াস মেওতি বর্তমান তথাকথিত তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা। লিখে রাখেন, সনদের ভুল হইলে পরে ধরেন, পরে শুনবেন। ইলিয়াস মেওতির পীরের নাম হলো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি পীরের নাম হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। এই বর্তমান তাবলীগ জামাতের গোড়ায় যারা, ইনাদের গোড়া, ইনাদের বড় হুজুর আল্লামা হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। যারা বলেন সুবহানাল্লাহ। এরপরে যারা চরমনায় যান, আপনারা আমাদের তরিকতের ভাই, আপনারা আমাদের তরিকতের ভাই, আপনারা পীর মুরিদি করেন, আমরাও পীর মুরিদি করি, আপনারা আমাদের মহব্বতের ভাই। ধাক্কা দিয়ে বলছি না, আপনাদের যিনি প্রতিষ্ঠাতা পীর মরহুম ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তাই কি না? প্রতিষ্ঠাতা পীর চরমনাই দরবার শরীফের ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পীরের নাম কারি ইব্রাহিম উজানি, চাঁদপুর। কারি ইব্রাহিম উজানি, উজানি দরবার শরীফের পীর চাঁদপুরের, উনি ছিলেন চরমনাই পীরের পীর। এই কারি ইব্রাহিম উজানি রাহমাতুল্লাহ আলাইহির পীরের নাম হলো রশিদ আহমদ গাঙ্গুহি। সুবহানাল্লাহ বলেন। রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহির পীরের নাম হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যেদিক দিয়ে যাবেন, বর্তমানে যারা এটা নিয়ে বেশি সমালোচনা করে বেদাত শিরকের ফতোয়া দিয়ে আসতেছেন, এদের বড় হুজুর, এদের শিরতাদ উস্তাদুল উলামা, এদের নয়নের মণি, এনাদের সবচাইতে মুনাব্বর আলেম হলেন হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। সুবহানাল্লাহ। উনি একটা কিতাব লিখছেন, কিতাবের নাম হলো ফায়সালায়ে হাফতে মাসাইল, উর্দু কিতাব। 7 মাসালার সমাধান একটা কিতাব লিখলেন। এই কিতাবটা আমার ঘরে আছে, যদি লাগে আমি দিতে পারবো। এই কিতাবের মধ্যে তিনি মাওলুদ শরীফ নামে একটা অধ্যায় রচনা করেছেন। কি অধ্যায়ের নামই হলো মাওলুদ শরীফ। সুবহানাল্লাহ। মাওলুদ শরীফের মধ্যে তিনি একটা অধ্যায় রচনা করলেন। এই অধ্যায়ের মধ্যে তিনি বললেন, ফকির কি মশরব ইয়ে है महफिल मौलूद में शरीक होता हो बल्कि बरकत का जरिया समझ कर हर साल मुनाकिद करता हो और क़ियाम में लफ्ज़त व लाहुत पता हो। जरा बोलें उर्दू কিছু বুঝছেন? তিনি বলতেছেন ফকির কি মশরব ইয়ে है महफिल मौलूद में शरीक होता हो। সুবহানাল্লাহ। এই ফকির, এই গোলামের নিয়ম হলো, যেখানে মিলাদের আয়োজন করা হয়, যেখানে মাওলুদ শরীফের আয়োজন করা হয়, আমি গোলাম যায়া সেখানে হাজির হয়ে যাই। চিৎকার মেরে বলে যাবেন আল্লাহু আকবার। যেই জায়গার মধ্যে মিলাদের আয়োজন করা হয়, আল্লামা হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়ে গেলেন। তিনি বলে গেলেন, এ দুনিয়ার মানুষ শোনো, আমি গোলাম, আমি ফকিরের নিয়ম হলো যেখানে মিলাদের মাহফিল হয় আমি হাজির হয়ে যাই। বলকে বরকতকে জরিয়া সমঝকর হর সাল মুনাকিদ করতা হুঁ। আমি বরকতের আশা মনে করে, বরকতের জানিয়া মনে করে আমার বাড়িতে প্রতি বছর আমি এই মিলাদ মাহফিলের আয়োজন করে থাকি। যারা বলেন সুবহানাল্লাহ।
करी बल्कि बरकत के जरिया समझकर हर साल मुनाकिद करता हूं। আমি প্রত্যেক বছর আমার বাড়িতে বরকতের আশা মনে করে মিলাদের আয়োজন করি। এখন তোমরা যারা কও বড় মিলাদ শরীফ পড়লে বেদাত হয়, মিলাদ পড়লে শিরক হয়, তোমাদের বড় হুজুর বলল মিলাদ বরকতের আশায় আমার বাড়িতে আমরা আয়োজন করি। আমরা যারা সুন্নি তরিকাপন্থী মুসলমান আমরা মিলাদ মাহফিল করি বরকতের আশায়। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীজির মহব্বতে মিলাদের আয়োজন করি, আমরা মিলাদ শরীফ পড়ি, রাসূলুল্লাহর মহব্বতে দাঁড়িয়ে সালাম দেই। উনি বলতেছেন আমার প্রত্যেক বাড়িতে আমার প্রত্যেক বছর বাড়িতে আমি মিলাদের আয়োজন করি। আমার কিয়ামে এরপর তিনি বলতেছেন আমার কিয়ামে, কিয়াম শব্দের অর্থ হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়ায়া যাওয়া। উনি বলতেছেন আমার কিয়ামে তোমরা যারা কিয়াম নিয়ে সমালোচনা করো, তোমরা যারা দাঁড়াইতে গেলে তোমাদের মাজায় ব্যথা, তোমাদের শিরকের ফতোয়া, তোমাদের নানান সমস্যা, অন্তমস্তদান সমস্যা, তোমাদের নানান শিরক বেদাতের ফতোয়া, তোমরা যারা কও দাঁড়ানো যাবে না, তোমাদের বড় হুজুর কয় আর কিয়ামে এ দুনিয়ার মানুষ শুনো শুনো আর কিয়ামে লফজাত ওয়ালা হুতফাতাহু হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বললেন আর কিয়ামে। এবং যখন আমি মিলাদের মজলিসে যাইয়া আমার নবীকে কিয়াম করি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দেই, আর কিয়ামে লফজাত ওয়ালা হুতফাতাহু। এখন যখন আমি আমার নবীকে মিলাদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেই, আমার আত্মার মধ্যে আমার অন্তরের মধ্যে আমি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদের মজলিসে সালাম দিয়ে আমি আমার আত্মার মধ্যে বড় শান্তি পাই। আল্লামা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বললেন মিলাদের মজলিসে যারা দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিলে আমি বড় শান্তি পাই, আমি বড় পরিতৃপ্তি পাই। এখন আমরাও তো শান্তি পাই, আমরাও তো নবীর সালাম দিয়ে পরিতৃপ্তি পাই কিনা? নবীর পাগল যারা, নবীর আশেক যারা গো, নবীরে সালাম দিয়ে তারা আত্মায় শান্তি পায়, আত্মার খোরাক হয়। এই মর্মে ফতোয়া দিয়েছেন সবচাইতে বড় হুজুর। এখন তোমরা যদি কও মিলাদ বেদাত হয়, মিলাদ পড়লে শিরক হয়, দাঁড়াইলে নাজায়েজ হয়, তোমাদের বড় হুজুর তাইলে সবচাইতে আগে নাজায়েজ কাম করছে। কথা কন নাকি? যদি শিরক হয় তাইলে তিনি আগে শিরক করেছে। মিলাদ পয়রা যদি জাহান্নামে যাইতে হয় তাইলে তো আগে তারা যাবে, তারপরে আমরা। ওরা পড়তি যত এ পর্যন্ত মিলাদ পড়েছে রে বাবা, মিলাদ পড়িয়ে পড়িয়ে যদি জাহান্নামে যাইতে হয়, যারা এ পর্যন্ত মিলাদ পড়িয়ে আইছে ওরা আগে যাবে, ওরা যাইতে যাইতে জাহান্নাম ভরে যাবে, আপনার আমার যাওয়া লাগবে না। এত মিলাদ মানুষ পড়েছে, মিলাদ পড়ে যদি জাহান্নামে যাইতে হয় তাহলে আগে যাবে কারা? আকাবিররা যারা আগে পড়ছে তারা। তোমাকে আকাবিররা পড়লো, এখন তোমার কি সমস্যা, তোমার কি সমস্যা আমরা জানি না, তবে আমরা পড়তেছি, আমরা পড়বো, আমরা পড়তেই থাকবো। কথা ঠিক না? রাসূলুল্লাহর মহব্বতে তাজিমের সঙ্গে দাঁড়িয়ে সালাম দিতে হবে, বেদাত নয়,